চিড়া এবং ময়দা দিয়ে আর ডিম দিয়ে এমন একটা সুন্দর নাস্তা বানানো যায়, আসলে অনেক কুরকুরে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চিড়া এবং আর ডিম দিয়ে সামান্য ময়দা দিয়ে কুরকুরে একটি নাস্তা বানিয়ে আপনার সাথে শেয়ার করব। তো বাসার সবার কাছে চিড়া থাকে, সচরাচর যাই থাকে বাসায় তাই দিয়ে বানানো যাবে এই নাস্তাটা। তো নাস্তা বানানোর জন্য আমি এখানে 1 কাপ চিড়া নিয়েছি। তো যেহেতু চিড়ার পিঠা, এটা ময়দার চেয়ে চিড়া একটু বেশি নেবেন আর ময়দা নেব যে এখানে 1/2 কাপ পরিমাণ দেখেন। তো আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখানে ময়দা এবং চিড়া একসাথে আমি মিক্স করে নেব এবং সাথে একটু লবণও ব্যবহার করব এখন। তো লবণ মিক্স করে নেব হাত দিয়ে। এই পর্যায়ে আমি চিড়া ময়দার সাথে একটা ডিম মিক্স করে দেব। এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবে আপনারা দিতে পারেন। দেখেন একটা ডিম মিক্স করে দিয়েছি। এখন ময়দা এবং চিড়া ভালোভাবে একটু মথে নেব ডিমটা দিয়ে। এখানে কোনো পানি ব্যবহার করব না, একটুও পানি ব্যবহার করবেন না। পানি ব্যবহার করলে আসলে নাস্তাটা ভালোই লাগবে না, কুরকুরে হবে না। তো কোনো পানি ব্যবহার করি নাই। দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি ডিমটা দিয়ে। ডিমের যে পানি রয়েছে ওই পানিটা দিয়ে ময়দাটা সেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনিটা আমি পরিশিয়ে দিচ্ছি, কারণ চিনি থেকে পানি বের হয়ে আপনারা সবাই জানেন। তো চিনিটা দিলে একটু নরম হবে আসলে ডোটা। তো চিনি দিয়ে আর একটু মথে নিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি দেখেন হাত দিয়ে। এরপর যে মথে নিয়েছি সুন্দর করে, দেখেন একটা ডো রেডি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে একটা শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। তো দেখেন আমি হাত দিয়ে শেপ দিয়ে একটা নাস্তা একটা বানিয়ে নিচ্ছি, হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব। তো দেখেন হয়ে গেছে খুব সুন্দর চিড়ার পিঠা। এই পিঠাগুলো কিন্তু বয়ম ভরে আপনারা রেখে দিতে পারেন, মাস জুড়ে খেতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। আর স্কুলে টিফিন হিসেবে দিতে পারেন বাচ্চাদেরকে। দেখেন কুরকুরে হয় এই চিড়ার পিঠাটা, দেখেন খুবই টেস্টি হয়। তো দেখেন চিড়ার পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এরপর যে আমি চলে আছি চুলায় আমি একটা তেলের কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছি। খুব সামান্য পরিমাণ তেল দিয়ে পিঠাগুলো ভাজানো হয়। তো ভাজতে তেমন তেল লাগে না। দেখেন কম তেলে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি, একদম খুব একটু হালকা আছে। চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে দিবেন না, নাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে চুলার আঁচটা রাখলে চিড়ার পিঠা আসলে খুবই ফুলকো হয় এবং ভিতরে অনেক জুসি হয়, উপরে অনেক ক্রিস্পি হয়। দেখেন আমি বানিয়ে নিচ্ছি। তো এক পাশ হয়ে গেলে অন্য একটা পাশ আমি উল্টে পাল্টে সবগুলা চিড়ার পিঠা ভেজে নেব। তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন উপর থেকে একটা কালার চলে আসছে। তো পিঠার কালারটা কিন্তু এই পর্যায়ে এরকমই হবে। এটা হচ্ছে পিঠার ফাইনাল লুক। তো পিঠাগুলো আমি এখন তেল ঝরিয়ে হালকা একটু উঠে নেব। তো একটা প্লেটে সার্ভ করব। দেখেন সবগুলা পিঠা এইভাবে বানিয়ে নেবো আস্তে আস্তে। একদম তেল লাগে না, সামান্য তেল দিলে হয়। তো এবার চিড়ার পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আরও যে পিঠাগুলো রয়েছে এগুলোও বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা হয়ে গেছে। পিঠার কালারটা কীরকম হয়েছে দেখেন, খুব সুন্দর হয়েছে। তো আপনারা এরকম পিঠা বানিয়ে, চিড়ার পিঠা বানিয়ে বাসায় রাখতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। যখনই বাচ্চারা বায়না ধরবে তখন এই পিঠাটা দেওয়া যাবে। আসলে অনেক সময় বাচ্চারা বিস্কিট পছন্দ করে না। তো এরকম নিত্য নতুন করে পিঠা বানিয়ে দিলে আসলে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। তো পিঠার ভিতরের অংশ দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আজকের ভিডিও একটু পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।